প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বিষয়ভিত্তিক অধ্যয়ন, গবেষণা ও আদালতে অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিসলব্ধ জ্ঞানের সমন্বয়ে বার কাউন্সিল ও জুডিশিয়ারি নতুন প্রশ্ন প্যাটার্নের আলোকে রচিত আইন আদালত বার এমসিকিউ 2025, এটি আমার মূল নোট। এবং এই নোটের সাথে আমি আরেকটি সম্প্রতি নোট আপনাদের জন্য তৈরি করেছি, যেটা আজকে থেকে অর্ডার শুরু হয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি পরীক্ষা 2025 এর জন্য শেষ সময়ের প্রস্তুতি সহায়িকা। বাজারে যে প্রস্তুতি সহায়িকা মডেল টেস্ট আছে, সেই মডেল টেস্টগুলোর সাথে আমার মডেল টেস্টের এবং এই বইটি তুলনা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ভিডিওতে আমি শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই নোটের। তারপরে বিস্তারিত নোটের স্যাম্পল সহ কিছু পেজ আমি আগামী ভিডিওতে দেখাবো। এই প্রস্তুতি সহায়িকার নাম দিয়েছি আমি ফাইনাল টাচ। ফাইনাল টাচ বলতে সর্বশেষ যেহেতু সময়, আপনাদের আর মাত্র 15 দিনের মতো সময় আছে ধরে নেন, তারপরেই আপনাদেরকে ঢাকায় অনেকে যেতে হবে। তাহলে এই 2 সপ্তাহের মধ্যে আপনাকে প্রস্তুত করতে হবে নিজেকে। এই নোটের মধ্যে কি কি আছে? এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ করেছি আমি। এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ করে দেখা যায় যে 7 থেকে 8 ধরনের প্রশ্ন বারবার রিপিট হয়, যেমন ধারাভিত্তিক প্রশ্ন, তথ্যভিত্তিক প্রশ্ন, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম জানতে চেয়ে প্রশ্ন, তারপরে কোনো বিশেষ তথ্য জানতে চেয়ে প্রশ্ন, সংখ্যাভিত্তিক প্রশ্ন যেমন কতটি, কতজন, এই ধরনের প্রশ্ন আসে। আবার কিছু ক্রিটিক্যাল প্রশ্ন থাকে যেগুলো প্রশ্ন শেষে না, নয় এই ধরনের শব্দযুক্ত নেগেটিভ প্রশ্ন করা হয়। এবং অপশনে আবার কিছু প্রশ্ন থাকে যে কোনোটি নয়, উভয় বা ক খ উভয় এই ধরনের প্রশ্ন থাকে, বা সবগুলো সঠিক। তো এইভাবে চিন্তা করে আমি দেখেছি প্রায় 7 থেকে 8 ধরনের এমসিকিউ প্রশ্ন এসে থাকে বিগত সালগুলোতে। 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত জুডিশিয়ারিতে, এবং 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সবগুলোই আমি বিশ্লেষণ করেছি, করে এই ধরনের 7-8 ধরনের প্যাটার্ন পেয়েছি, যেটা এই নোটের প্রথমেই আমি আপনাদের জন্য ব্যাখ্যা করে দিয়েছি। এবং এই ব্যাখ্যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে নেক্সট যে 25 সালের এমসিকিউ পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার প্যাটার্ন কেমন হতে পারে। এবং বিশেষ বিশেষ প্যাটার্নে কিছু ফাঁদ তৈরি করা থাকে, কিছু সতর্কতা অবলম্বন করে আপনাদেরকে উত্তর করতে হবে। এবং প্রতিটা প্যাটার্নের নিচে আমি সতর্কতা এবং পরামর্শ দিয়েছি যেন আপনাদের ভুল না হয়। অনেক সময় জানা প্রশ্ন ভুল করে আসার কারণে নেগেটিভ মার্কিংয়ে আপনারা ফেল করে যান। তো যেন নেগেটিভ মার্কিং আপনারা কন্ট্রোল করতে পারেন, যেন পারফেক্ট উত্তর করতে পারেন, সেই কারণে প্যাটার্ন বিশ্লেষণ করেছি, তার সতর্কতা উল্লেখ করেছি যে এই ধরনের প্যাটার্নের উত্তর করতে গিয়ে কি কি ভুল হয়, কিভাবে ভুল হয়, আর এই ভুলগুলো এড়ানোর জন্য কি পরামর্শ গ্রহণ করতে হবে আপনাদের, সেগুলো আমি উল্লেখ করে দিয়েছি এই এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ টপিকের আন্ডারে। তারপরে আমি এক্সক্লুসিভ শর্ট সাজেশন 2025 7টি আইনের আন্ডারে প্রথমে আমি এক্সক্লুসিভ শর্ট সাজেশন দিয়ে দিয়েছি। যারা আমার মূল নোট নিয়েছেন তাদের জন্য এই শর্ট সাজেশনটা খুবই কাজে লাগবে, কেননা সেই মূল নোট থেকে এক্সক্লুসিভ সাজেশনে প্রায় 40% আমি সেকশন উল্লেখ করে দিয়েছি, আর বাকি 60% সেকশন আমি বাদ দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, 10-12টা সেকশন 7টা আইন মিলে আমি যুক্ত করেছি। 7টা আইনে 10 থেকে 12টা সেকশন নতুন, এটা খুব আহামরি বেশি কিছু নয়। এই সাজেশন থেকে আপনাদের আমি যেটা দেওয়ার চেষ্টা করেছি, সেখানে আমি ধারাভিত্তিক যে ধারাগুলো বেশি ইম্পর্টেন্ট, 3 স্টার, তারপরে 2 স্টার, 1 স্টার, আগের ভিডিওতে আপনারা দেখেছেন সাজেশনটা কেমন। 7টি আইন র্যাপিড রিভিশন। 7টি আইন র্যাপিড রিভিশন বলতে এই টপিকের আন্ডারে আমি প্রথমে বার কাউন্সিল ছোট আইন, তারপরে তামাদি আইন আমার আগের ভিডিওতে যেভাবে সাজানো আছে ঠিক সেইভাবেই আমি এই নোটটাকে আমি সাজিয়েছি। তো 7টি আইনের মধ্যে প্রথমে বার কাউন্সিল, তারপরে তামাদি আইন, তারপরে পেনাল কোড, এইভাবে আমি এগিয়েছি। তারপরে সাক্ষ্য আইন, তারপরে এসআর অ্যাক্ট, তারপরে সিপিসি এবং সর্বশেষে সিআরপিসি, এইভাবে আমি সাজিয়েছি। তো র্যাপিড রিভিশন বলতে যেমন বার কাউন্সিলের মধ্যে আমার নোটে দেখবেন পরিচিতি অংশ আছে, বেসিক আছে, হিস্ট্রি বা ইতিহাস আছে, কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো আগে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে অনুচ্ছেদ ভিত্তিক আলোচনা করে দেওয়া হয়েছে। অন্যান্য আইনের ক্ষেত্রেও ধারাভিত্তিক আলোচনা করে দেওয়া হয়েছে, এবং এগুলো অপশন ছাড়া শর্ট কোশ্চেন আকারে, তথ্য আকারে বার কাউন্সিলের সভাপতিকে অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে, এইভাবে এক লাইনে
প্রশ্ন এবং উত্তর একসাথেই দিয়ে দেওয়া হয়েছে যেন আপনাদের র্যাপিড রিভিশন করতে পারেন। অতএব আপনারা চাইলেই 3-4টা সাবজেক্ট একদিনে শেষ করতে পারবেন। এই নোটটা শেষ করতে আপনাদের সর্বোচ্চ 7 দিন লাগবে এবং পরবর্তী 7 দিনে আপনাদের আবার একবার রিভিশন করতে পারবেন। তার মানে 15 দিনে আপনাদের প্রস্তুতি ডান। 7 দিনে একবার রিভিশন হয়ে যাবে এবং সেকেন্ড রিভিশন পরবর্তী 7 দিনে করবেন। তারপরে আমি যে মডেল টেস্ট দিয়েছি সেগুলো প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পাস করতে পারবেন। এরপরের টপিকে আমি রেখেছি ধারা মনে রাখার কার্যকরী কৌশল। আমাকে অনেকেই প্রশ্ন করেন, স্যার বা ভাইয়া, ধারা মনে রাখতে পারি না, খুবই বিপদে আছি, পড়ি ভুলে যায় কোন ধারাতে কি আছে। তথ্যভিত্তিক প্রশ্ন আসলে উত্তর করতে পারি, কিন্তু ধারার ক্রম বা সংখ্যাটাই মনে রাখতে পারি না যে এইটা 144-এ আছে না 145-এ আছে, এরকম। তো সংখ্যা মনে রাখা আসলে কঠিন। যেমন আমরা যারা সায়েন্সে পড়াশোনা করেছি তারা কিন্তু সবচেয়ে খারাপ করতাম 9-10-এর সামাজিক বিজ্ঞান, সেখানে ইতিহাস অংশে তারিখ মনে থাকতো না। তারপরে বাংলা প্রথম পত্রের সাহিত্যের যারা সাহিত্যিক আছেন তাদের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, এই সালগুলো মনে থাকতো না, তারিখগুলো মনে থাকতো না। তো সেগুলো মনে রাখার জন্য আমি কিছু কৌশল অবলম্বন করেছি, যেগুলো আমি নিজে ব্যবহার করে এক চান্সে অ্যাডভোকেট হয়ে গিয়েছি, এমসিকিউ রিটেন ভাইভা পাশ করে। আশা করি সেই কৌশলগুলো আপনাদের জন্য আমি দিচ্ছি এবং এর সাথে আরও কিছু কৌশল আমি নতুন আয়ত্ত করেছি, অ্যাড করেছি। আমি বিগত 3 বছর পড়াচ্ছি সফলভাবে, সেখান থেকে বেশ কিছু অভিজ্ঞতা আমার সঞ্চয় হয়েছে। সেই সঞ্চয়ের ঝুলি থেকে আপনাদের ঢেলে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আপনাদের গবেষণা করার সুযোগ নেই, তাই আশা করি গবেষণা ছাড়াই আপনারা জাস্ট আমার নোটের স্যাম্পল দেখেই এটা অর্ডার করে ফেলতে পারেন। এবং যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার ভিডিও বা আমার নোটের কোয়ালিটি কেমন হয়। তো আশা করি আপনারা যারা আমার ভিডিও সম্পর্কে অবগত আছেন, আমার নোট সম্পর্কে জানেন যে আমার নোট পড়লে কিভাবে সহজেই আয়ত্ত করা যায় ধারাগুলো, আপনারা চেষ্টা করবেন দ্রুত এটা অর্ডার করতে, তাহলে 2-3 দিনের মধ্যে আপনারা নোটটি হাতে পেয়ে যাবেন। এরপরে বিগত সকল বছরের সকল প্রশ্ন, বিগত সকল বছরের সকল প্রশ্ন বলতে বার কাউন্সিল 2012 থেকে 2023 এ যাবৎ যতগুলো এমসিকিউ পরীক্ষা হয়েছে সবগুলোই আছে এর মধ্যে। আবার জুডিশিয়ারি 2007 থেকে 2024, লেটেস্ট যে 2024 সালে যে এমসিকিউ পরীক্ষাটি হয়েছে সেটাও এখানে বার কাউন্সিল অংশে যে সাবজেক্টগুলো আছে সেই সংক্রান্ত প্রশ্নগুলো এখানে এই নোটে দিয়ে দেওয়া হয়েছে। আমার আগের যে মূল নোট, সেই মূল নোটে কিন্তু জুডিশিয়ারি 2024 সালের প্রশ্ন ছিল না, 2023 পর্যন্ত ছিল, কারণ ওই সময় পরীক্ষাটি হয়েছিল না। কিন্তু 24 সালের পরীক্ষা যেহেতু অলরেডি হয়ে গেছে, তাই আমি এই নোটে সেটা ইনক্লুড করার চেষ্টা করেছি এবং সফলভাবেই করেছি। আমার নোটের একটি খুব চমৎকার বৈশিষ্ট্য এই যে আমার নোটে কিন্তু সালভিত্তিক প্রশ্নগুলো সাজানো নেই, ধারাভিত্তিক সাজানো আছে। যেমন তামাদি আইনে 3 ধারা থেকে কতটি প্রশ্ন এসেছে, বার কাউন্সিলে কী কী এসেছে, জুডিশিয়ারিতে কী কী এসেছে, সেগুলো এক জায়গাতেই আপনারা পাবেন। তারপরে তামাদি আইনের 4 ধারায় কী এসেছে, এইভাবে সিরিয়ালে 3 ধারার পর 4, 4-এর পর 5, এভাবে যেমন বইয়ের মধ্যে ধারা সিরিয়ালে থাকে, তেমনই এই এমসিকিউ প্রশ্নগুলো ধারার সিরিয়ালে সাজানো হয়েছে, সালের সিরিয়ালে নয়। তবে হ্যাঁ, প্রতিটি এমসিকিউ প্রশ্নের শেষে কিন্তু উল্লেখ করে দিয়েছি এটা বার কাউন্সিল অর্থাৎ বার কত সালের এবং জুডিশিয়ারি অর্থাৎ জুডি কত সাল, সেটা উল্লেখ করা আছে সংক্ষিপ্তভাবে প্রতি প্রশ্নের ডান দিকে শেষে। এরপরে অতি গুরুত্বপূর্ণ সম্ভাব্য নতুন প্রশ্ন। শুধু বিগত সালের প্রশ্ন দিয়ে আমি ক্ষান্ত হয়ে যাইনি, আমি যে 1 বছর ধরে 2024 সালে পরীক্ষা হবে মনে করে জানুয়ারি 2024 থেকে শুরু করে প্রায় 14 মাস ধরে পড়াচ্ছি এবং অসংখ্য ক্লাস টেস্ট নিয়েছি। সেই ক্লাস টেস্টের মধ্যে প্রায় 50% নতুন প্রশ্ন থাকতো, সেই প্রশ্নগুলোকে আমি এই নোটে সুন্দরভাবে আবার ধারাভিত্তিক সাজিয়ে দিয়েছি। এর সাথে ক্লাস টেস্টের বাইরেও আমি এই মাঝখানে 15 দিনে আরও বেশ কিছু প্রশ্ন নতুন আসার মতন, যেটা জুডিশিয়ারি 2024 এবং বার কাউন্সিলের বিশেষ করে 2020, 22 এবং 23 সর্বশেষ যে পরীক্ষাগুলো আছে সেগুলোর ভিত্তিতে কিন্তু আমি এই অতি গুরুত্বপূর্ণ সম্ভাব্য নতুন প্রশ্নগুলো তৈরি করেছি। এবং আমার কিছু ভিডিও যদি দেখে থাকেন যে ক্লাস টেস্ট সলিউশন, সেখানে কিন্তু আমার প্রশ্নের মান সম্পর্কে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। শুধুমাত্র বিগত সালের প্রশ্ন তুলে দিয়ে আমি পরীক্ষা নিই না, এর সাথে নতুন প্রশ্ন থাকে এবং খুবই মানসম্মত প্রশ্ন থাকে। এবং আমি যখন সলিউশন ক্লাস নিই সেখানে বুঝিয়ে দিই যে এইভাবে প্রশ্নের ফাঁদ তৈরি করা হয় প্রশ্নের মধ্যে এবং অপশনের মধ্যেও। এবং আমি অপশনগুলো এমনভাবে সেট করি যেন আমার স্টুডেন্ট যে সবচেয়ে ভালো পারফরমেন্স করে সেও যেন ভুল করে একটা ভুল উত্তর করে ফেলে, স্লিপ হয়ে যায় যেন। তো এইভাবে স্লিপ করে করে আমি প্র্যাকটিস করাই যেন বার কাউন্সিলের যে মূল পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এখানে যেন আমার স্টুডেন্ট ভুল না করে।
তো আপনারা আমার যদি এই নোটটি কালেকশন করেন, এই নতুন নতুন প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন, যেন আপনার ব্রেনটা স্কিলড হয়, নতুন প্রশ্ন দেখে পরীক্ষার হলে যেন ঘাবড়িয়ে না যায়, মাথা ঠান্ডা রেখে নার্ভাস না হয়ে যেন খুবই আনন্দ চিত্তে পরীক্ষা দিয়ে পাশ করে আসতে পারেন। এরপরে আমি সর্বশেষ 7টি মডেল টেস্ট রেখেছি এবং এই মডেল টেস্ট প্র্যাকটিস করার জন্য আমি ওএমআর শিটও সরবরাহ করে দিয়েছি এই নোটের মধ্যে। তো সর্বশেষে আমার পরিচয় দিচ্ছি। আমি এই নোটটি রচনা এবং সম্পাদনা নিজেই করেছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম পারভেজ, অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, রাজশাহী। আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি দেখছেন এটা শহীদুল ল ক্লাসেস। এই ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ট্যাপ করে দিবেন, অর্থাৎ নোটিফিকেশন অন করে দিবেন, যেন ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গেই আপনারা ভিডিও পেয়ে যান। এখন আমার ভিডিও কখন আমি পাবলিশ করব ব্যস্ততায়, আমি যেহেতু অ্যাডভোকেট, কোর্টে প্র্যাকটিসও করি, যদিও এই মাসে আমি মামলা সংখ্যা কমিয়ে রেখেছি, রমজান মাসের পরে চাপ হয়, তারপরে আমি পেশকারদেরকে বলে আমার মামলাগুলো সাধারণত এপ্রিলে না নিয়ে আমি বেশি মে মাসে নিয়েছি। এই সবাই জানে যে আমি কোচিং করাই, এই কারণে আমাকে সবাই সহযোগিতা করেছেন। এরপরে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। সবচেয়ে ভালো উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা 01722619409 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। সরাসরি কল করলে অনেক সময় আমি লাইনে থাকি না, কোর্টের ভেতরে থাকি, বা ওই নোট করার কাজে আমি ব্যস্ত থাকি, বা অন্যান্য আমার স্টুডেন্টদের ক্লাসে ব্যস্ত থাকি। হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন, আপনার নাম, কোন জেলা থেকে বলছেন, কি উদ্দেশ্যে আপনি যোগাযোগ করছেন, এটা উল্লেখ করে দিলে খুবই ভালো হয়। নোটের জন্যে বা বার কাউন্সিলের পরীক্ষার যে কোনো পরামর্শের জন্য অথবা আইনি কোনো পরামর্শের জন্য আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। 24 ঘন্টা 7 দিন যে কোনো সময় মেসেজ করতে সময় দেখার দরকার নেই। এরপরে আমার সাথে ইমেলেও যোগাযোগ করতে পারবেন। আমার ইমেল আইডি এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা এই ইমেল আইডিতে আমার সাথে যোগাযোগ করে আমার সাপোর্ট নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয়। আমি আবারও বলছি, এই নোটটি পড়লে আমি অ্যারাউন্ড আপনাদের 7 দিনে শেষ করতে পারবেন। এখানে আমি উল্লেখ করে দিয়েছি 7 in 1। 7 in 1 বলতে এই নোটটা আপনারা 7 দিনে, এই যে 7টি বিষয়, এখানে 7টি টপিক আমি দিয়ে দিয়েছি, 7 দিনে 7টি সাবজেক্ট এবং এই 7টি টপিকের আন্ডারে পড়ে আপনারা শেষ করতে পারবেন। 7 দিনে যথেষ্ট এই নোটটা, যদি আপনারা অ্যাটলিস্ট দিন 4 থেকে 5 ঘন্টা মনোযোগ সহকারে পড়েন এবং র্যাপিড রিভিশন অংশ গিয়ে আপনার দ্রুত পড়া কমপ্লিট হয়ে যাবে এবং বিগত সালের প্রশ্ন পড়ার সময় এই র্যাপিড রিভিশনের তথ্যগুলো আপনার খুবই কাজে লাগবে। অতি গুরুত্বপূর্ণ সম্ভাব্য নতুন প্রশ্ন পড়ার সময়ও কাজে লাগবে এবং ফাইনালি আপনারা 15 দিনের নোটটা কমপ্লিট করার পরে, মানে পরীক্ষার 7 দিন আগ থেকে আপনারা মডেল টেস্ট প্র্যাকটিস করতে থাকবেন। তবে হ্যাঁ, আপনারা আগেই একটি মডেল টেস্ট দিবেন। এই নোট পাওয়ার সঙ্গে সঙ্গে মডেল টেস্ট 1 আপনারা দিয়ে ফেলবেন নিজের অবস্থানটা বোঝার জন্য। অনেক সময় ডায়াবেটিস টেস্ট করা হয়, দেখবেন যে মিল গ্রহণ করার আগে, অর্থাৎ নাস্তার আগে খালি পেটে একবার টেস্ট করতে হয়। তো আপনারা এই নোটটি পাওয়ার সঙ্গে সঙ্গে মডেল টেস্ট 1 আমার ওএমআর শিটে, যে ওএমআর শিট সরবরাহ করেছি, সেখানে আপনারা দিবেন। দেওয়ার পরে আমার সাথে মেসেজে হোয়াটসঅ্যাপে শেয়ারও করতে পারেন যে স্যার আমি এত পেয়েছি বা ভাইয়া এত পেয়েছি। এটা হলো আমার নোট পড়ার আগে টেস্ট। তারপরে আপনারা নোট পড়ার পরে মোট 14-15 দিনে শেষ করবেন। শেষ করার পরে ক্লাস টেস্ট 2, 3, 4, 5, 6, 7 এগুলো দিবেন এবং প্রতিটার পারফরমেন্স আমার সাথে শেয়ার করবেন যে আপনি ক্লাস টেস্ট 2-তে কত পেলেন, ক্লাস টেস্ট 3-তে কত পেলেন। তাহলে আপনার পারফরমেন্স অনুসারে আপনাকে আমি ব্যক্তিগতভাবে আলাদা পরামর্শ দিয়ে দেব। তাহলে এবার জেনে নেওয়া যাক নোটটি কীভাবে অর্ডার করবেন। আমি প্রায় 4 ঘন্টা আগে আমার ফেসবুক আইডি শহীদুল ইসলাম পারভেজ, এখানে এই নোটের ডিটেলস পোস্ট করেছি। আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ পরীক্ষা 2025 এর জন্য শেষ সময়ের প্রস্তুতি সহায়িকা ফাইনাল টাচ। এই নোটটির মূল্য হিসাবে আমি রেখেছি 250 টাকা মাত্র। কুরিয়ার চার্জ 50 টাকা। শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নোটের প্রিন্ট কপি নেওয়া যাবে। পিডিএফ কপির জন্য অনুরোধ করবেন না, পিডিএফ কপি দেওয়া হয় না। অর্থাৎ মোট 300 টাকা ফিক্সড। যারা কুরিয়ারে নেবেন তারা 300 টাকা এবং যারা রাজশাহীতে এসে সরাসরি নেবেন তাদের জন্য 250 টাকা। নোটটি বাধাই করে দেওয়া হবে, বাধাই চার্জ আলাদা রাখা হচ্ছে না। এই 250 টাকার মধ্যে নোট আপনি প্লাস্টিক সহ বাধাই পাবেন। এবং নোটটি অর্ডার করার নিয়ম, প্রথমে আপনারা বিকাশ, নগদ বা রকেট, আমার যে পার্সোনাল নাম্বার 01722619409 এই নম্বরে খুব সতর্কভাবে নম্বরটি উল্লেখ করে
প্রথমেই নম্বরটি আপনারা সেভ করে নেবেন আপনাদের মোবাইল ফোনে, তারপরে বিকাশ করার চেষ্টা করবেন সতর্কভাবে। এই নম্বরে 300 টাকা সেন্ড করবেন। আর যারা সরাসরি নেবেন তারা তো সরাসরি ক্যাশ দিয়ে নিতে পারবেন। তারপরে যারা কুরিয়ারে নেবেন অবশ্যই আপনার নাম, পূর্ণ ঠিকানা, যদি হোম ডেলিভারি নেন পূর্ণ ঠিকানা দিবেন, হোম ডেলিভারি না নিলে পূর্ণ ঠিকানা না দিলেও হবে। ও মোবাইল নম্বর, আপনাদের নিজ নিজ মোবাইল নম্বর, যেই মোবাইল নম্বর কুরিয়ারে যে বুকিং করব সেই খামের উপরে থাকবে, সেই একই নম্বর 01722619409 এই নম্বরে মেসেজ করতে পারেন, অর্থাৎ SMS করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমেও মেসেজ করতে পারেন, অথবা কল করেও আমাকে ঠিকানা দিতে পারেন। তাহলে শেষ সময়ের প্রস্তুতিকে শানিত করতে নির্দ্বিধায় আমার এই নোটটি সংগ্রহ করুন। নোটটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা মেসেজ করতে পারেন বা কল করতে পারেন, অথবা এই যে ফেসবুক আইডি আমার শহীদুল ইসলাম পারভেজ, এই আইডিতে কমেন্ট করতে পারবেন। আপনারা খুব দ্রুত নোটটি অর্ডার করে ফেলুন এবং খুব শীঘ্রই আমার র্যাপিড রিভিশন অ্যান্ড মডেল টেস্ট ব্যাচ শুরু হতে যাচ্ছে। আগামী 7 তারিখ থেকে ক্লাস শুরু হবে। 6 তারিখে অনলাইন ক্লাসের ডিটেলস, কয়টি লাইভ ক্লাস নিব, কয়টি মডেল টেস্ট নিব, কয়টি সলিউশন ক্লাস নিব, কয়টি টিপস ভিত্তিক ক্লাস নিব, সবগুলোই একটি রুটিনের মাধ্যমে ডিটেলস দিয়ে দেওয়া হবে আমার ইউটিউব চ্যানেলে প্লাস ফেসবুক আইডিতে, যেখানে এই যারা র্যাপিড রিভিশন এবং মডেল টেস্ট ব্যাচে ভর্তি হবেন এই ফাইনাল টাচ পুরো নোটটিকে সেখানে কমপ্লিট করে দেওয়া হবে। যদি 25 তারিখ পর্যন্ত পরীক্ষা হয়, আমরা 20 তারিখের মধ্যে শেষ করব এটা অনলাইনে। তারপরে আমি 22 তারিখে ঢাকায় চলে যাব। 22 তারিখে 2টি মডেল টেস্ট নেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে মডেল টেস্ট নেওয়ার পরেই 1.5 ঘন্টার একটি সলিউশন ক্লাস নেওয়া হবে। আপনারা সবাই যদি র্যাপিড রিভিশন এবং মডেল টেস্ট ব্যাচে ভর্তি হন তাহলে অনলাইনে তো ক্লাস করতে পারছেন 20 তারিখ পর্যন্ত, এবং 22-23 এই 2 দিন সরাসরি ঢাকায় আমি নির্ধারিত একটি জায়গা বলে দেব, সুবিধাজনক সবার সাথে পরামর্শ করে যারা ভর্তি হবেন সেই ব্যাচে তাদের সুবিধার্থে, আমি সুবিধাজনক আপনাদের সুবিধার্থেই একটি জায়গা নির্ধারণ করে, সময় বিকেল হতে পারে 3:30-4টা, যেন 1 ঘন্টার পরীক্ষা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি সলিউশন প্লাস সলিউশন ক্লাস ব্যাখ্যা সহ বুঝিয়ে দিতে পারি। সরাসরি ক্লাস নিলে সুবিধা হবে, আপনাদের পারফরমেন্সটা আমি সরাসরি দেখতে পাবো আপনারা কিভাবে পারফর্ম করছেন। তো সবাইকে আবারও আহ্বান জানাচ্ছি, খুব দ্রুত নোটটি অর্ডার করে ফেলুন প্রি অর্ডার করার মাধ্যমে, তাহলে আমি বুঝতে পারবো আমার কতটি প্রিন্ট করতে হবে। তারপরে আমি খুব দ্রুতই 2-3 দিনের মধ্যে আপনাদের নোটগুলো কুরিয়ার করে দিব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এবং শুভকামনা, সবার সফলতা কামনা করছি, যেন আপনাদের সব নেকিচ্ছা পূরণ হয় এবং বিশেষ করে আসন্ন বার কাউন্সিল MCQ পরীক্ষা আপনি সফলভাবে খুব সুন্দরভাবে কৃতকার্য হতে পারেন সে প্রত্যাশায় শেষ করছি। শুভরাত্রি, শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে।